আজকে নিয়ে আসলাম গরুর বিচি রেসিপি। তার সাথে আরেকটা জিনিস আছে গাইস, সেটা হচ্ছে মাথার চামড়া। হ্যাঁ, যেটা দেখতেছেন সেটাই। যাই হোক গাইস, এখানে মাথার চামড়া আছে, দেখতে পাচ্ছেন। এটা পানিতে আমি ভিজাই রাখছি। তার কারণ হচ্ছে আমি এমনিতেই জানি না কেন পানিতে ভিজাই রাখছি, আমার ভালো লাগতেছে তার জন্য। তো এখানে আছে গরুর বিচি কাটা, তো ওইটার পানিতে ভিজিয়ে রাখি না। আমার মনে হয়েছে যে কি এটা পানিতে ভিজিয়ে রাখলে হয়তো বা পানি ঢুকে একদম স্পঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ওইখানে আমি মশলা দিয়ে দিলাম, গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ এবং কি বলে এটাকে, গাছের ছাল যেটা বলে, ওইটা ভালো করে একদম স্মেল করে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। দেখতেই পারতেছেন পেঁয়াজটা খুব ভাজা ভাজা করার পর এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনটা একদম সুন্দরভাবে ভাজা করে নেব, তার কারণ হচ্ছে যেন কোনো গন্ধ না থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো জিরা। তো জিরাটা আমি আর একটু ভালো করে ভেজে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি। তো দেখতে পারতেছেন এটা আবার ভালো করে একটু কষাই নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ধইনার ফাঁকি, এই যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম পরিমাপ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো। এটা অনেক ভালোভাবে 4-5 মিনিট কষাবো। সাথে নুন দিয়ে দিলাম, নুন ছাড়া তো হবেই না, নুনের যে কত গুণ, মানে নুন না থাকলে হয়তো আমরা বুঝতামই না। তো এটা খুব ভালোভাবে 4-5 মিনিট আমি কষাইছি, একদম পুরো হয়ে গেছে যখন, তখন আমি মাথার চামড়াগুলো দিয়ে দিলাম। তো বিশ্বাস করেন গাইস, এইগুলো পরিষ্কার করতে প্রায় 7টা ঘন্টা লেগে গেছে। 7 ঘন্টা জার্নির পর এত সুন্দর পরিষ্কার হয়েছে। যাই হোক, যারা যারা কষ্ট ধৈর্য ধরতে পারবেন তারাই এই জিনিসটা খাবেন। যাই হোক, এটা গরুর বিচি, এই গরুর বিচিটা এক্ষুনি দিয়ে দেব। ভালো করে কষাই নিছি, এই যে তার সাথে আলু দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাথার চামড়াটা 50% সিদ্ধ করে তারপরে বিচিটা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে আরও 50% সিদ্ধ হবে। তার কারণ হচ্ছে মাথার চামড়াটা অনেক মোটা থাকে, অনেক শক্ত থাকে, ভুঁড়ির মতন, সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর হচ্ছে গরুর বিচিটা অনেক নরম থাকে, তার জন্য 50% হওয়ার পরে আমি গরুর বিচিটা দিছি। তার কারণ হচ্ছে গলে যেন না যায়, কারণ আমার জামাই খাবে, যদি আবার না পায় আবার আরেক সমস্যা। তো দেখতে পারতেছেন অনেক সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে ঢাইকা দিব প্রায় 15 মিনিটের মতন। 15 মিনিট পর আবার আমি চলে আসব, দেখব কি অবস্থা। দেখতে পারতেছেন বেশ অনেকটা পানি উঠছে, আমি কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করি নাই। তো দেখতে পারতেছেন গাইস, প্রায় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে গরুর ভুঁড়ি বা হচ্ছে কিছু একটা। বিশ্বাস করেন গাইস, রান্না করতেছি বা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খাইতে তার চাইতে অনেক বেশি মজা লাগছে আমার কাছে, কি আর বলবো। এখন আমি জানি অনেক অনেক বড় লোক ভাই বোনেরা এসে বলবে, এতদিন জানি যে গরুর মাংস খায়, গরুর পা খায়, জানতাম না কখনোই গরুর বিচি আর গরুর চামড়া খাইতে। ছি ছি ওয়ে, কত কথা বলবেন, আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে এটা সবাই খায়, জায়েজ আছে, আমরাও খাচ্ছি, ভালো লাগছে। সামনের বছর আবার খাবো আল্লাহ যদি খাওয়ায়। তো আপনাদের মন চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমার মতো রান্নাবান্না করে। তো যাই হোক, মানুষকে বাজে কমেন্ট